আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য কোন কোন ক্রাইটেরিয়া ফলো করতে হবে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে, যেহেতু আপনি কন্টেন্ট ক্রিয়েটর। আজকে শর্টকাটে আমি এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। ফেসবুকে যত প্রকার ইনকাম হয় তার মধ্যে ইনস্ট্রিম অ্যাডস অর্থাৎ গুগলের যে অ্যাডসেন্স রয়েছে এটার মাধ্যমে সবচেয়ে বেশি ইনকাম হয়। সেক্ষেত্রে আপনাকে যে ক্রাইটেরিয়া ফলো করতে হবে সেটা হচ্ছে কমপক্ষে 5,000 ফলোয়ার্স লাগবে এবং গত 60 দিনের মধ্যে 60,000 মিনিট আপনাকে ওয়াচ টাইম কভার করতে হবে। আপনার পেজে কমপক্ষে 5টি সক্রিয় ভিডিও লাগবে, যেটা হচ্ছে সবসময় চলমান রয়েছে। এমন 5টা ভিডিও কিন্তু আপনার এই সময়ের মধ্যে লাগবে। এরপর কথা হচ্ছে অ্যাডস অন রিলস, যেটা বর্তমান সময়ে টিকটক বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু সবচাইতে বেশি জনপ্রিয়। এইটি ফেসবুকের একটি বিশেষ প্রোগ্রাম, যেটার মাধ্যমে কিন্তু আপনার ইনভাইট অনলি বা বিশেষ প্রোগ্রামের মতো এখানে নির্দিষ্ট ফলোয়ার কাজ নেই। তবে নিয়ম হচ্ছে আপনার ভিডিওগুলোতে অর্থাৎ রিলসের মধ্যে নিয়মিত ভিউজ থাকতে হবে। ফেসবুক নিজেই দেখবে এবং যাচাই বাছাই করবে এবং পরবর্তীতে আপনাকে মনিটাইজেশন দেওয়ার জন্য একটি নোটিফিকেশন দেবে। এই ক্ষেত্রে ফেসবুকের আমন্ত্রণটাই জরুরি। আপনার নিজের কিন্তু কিছু করতে হচ্ছে না। আপনার প্রয়োজন কোয়ালিটিফুল ভিডিও এবং অনেক ভিউজ নিয়ে আসা, অর্থাৎ মানুষকে আকৃষ্ট করা। এখন হচ্ছে স্টার্স কি? স্টার হচ্ছে আপনার ফলোয়ারদের পক্ষ থেকে আপনাকে যে গিফটগুলো দেওয়া হয় এটাকে স্টার্স বলা হয়। সো এটার সংখ্যাটা একটু কম, 500 ফলোয়ার্স লাগবে গত 30 দিনের মধ্যে। এবং আপনার পেজ বা প্রোফাইলকে অবশ্যই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে। এই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটাকে অবশ্যই প্রফেশনাল মোডটাকে অন করে রাখতে হবে এবং সবসময় প্রোফাইল চেক করতে হবে। ফেসবুক কিন্তু অনেক সময় তাদের শর্তগুলো চেঞ্জ করে, হঠাৎ করে একটা শর্ত জুড়ে দেয় এবং খুব সহজ করে দেয়, কখনো কঠিন করে দেয়। সো আপনাকে একটা জিনিস নিয়ে পড়ে থাকা যাবে না। আপনাকে অবশ্যই সবসময় সেটিংসগুলো চেক করতে হবে। আপনাকে কোনো কিছু ফেসবুক উপহার দিচ্ছে কিনা, মনিটাইজেশন অন করে দিচ্ছে কিনা, স্টার সেট আপ দিচ্ছে কিনা, বা অন্যান্য যে সকল আর্নিংয়ের পথ রয়েছে সেগুলো কি কোনো অন করা আছে কিনা, সেগুলোকে অবশ্যই আপনাকে চেক করে রাখতে হবে। এখন শর্ত হচ্ছে ফেসবুক সবসময় আপনার নিজের ভিডিওগুলো থেকে ওয়াচ টাইম কাউন্ট করবে। অন্যের ভিডিও আপনি আপলোড করেছেন, কপিরাইট কন্টেন্টগুলো দিয়েছেন, সেগুলো থেকে কিন্তু আপনার কোনো ওয়াচ টাইম কাউন্ট হবে না। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে নিজের ক্রিয়েটিভিটিকে দেখানোর জন্য এবং নিজের যে সকল ভিডিওগুলো আছে সেগুলো ছাড়ার জন্য। অনেক সময় কপিরাইট ক্লেম বা স্ট্রাইক চলে আসতে পারে। এই ক্ষেত্রে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে, যেহেতু একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনি দীর্ঘদিন টিকে থাকতে চাইলে অবশ্যই নিজের অথেন্টিক কন্টেন্ট আপনার কিন্তু প্রয়োজন হবে। এখন অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে আসলে 60 দিন বলতে কি বোঝানো হয়েছে। প্রিয় দর্শক, আজকে থেকে গত 60 দিন, আপনি যদি কালকে যান তাহলে সেই ক্ষেত্রে কালকে থেকে গত 60 দিন, এরকমভাবে কিন্তু ওয়াচ টাইমটা কভার করতে হবে। প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।